আজ সংশোধন এমপিও বাড়ি ভাড়া 20% ও চিকিৎসা ভাতা 1500 টাকা মঞ্জুর ঘোষণা। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে গত 12 অক্টোবর থেকে এমপিও শিক্ষকরা আন্দোলন করার পর আজ সকাল 10টায় অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় জরুরি বৈঠক করেছেন। বৈঠকে উঠে আসে এমপিও শিক্ষকদের সকল দাবি। বাড়ি ভাড়া মূল বেতনের 20%, যা সর্বনিম্ন 2500 টাকা পর্যন্ত বৃদ্ধির সুবিধা। এছাড়াও চিকিৎসা ভাতা বেসিক 15% বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে বৈঠকের মধ্যে এই দুইটা দাবি বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষকদের আরও বেশ কিছু দাবি আছে, সেগুলোর মধ্যে অন্যতম প্রকাশ পেয়েছে উৎসব ভাতা 75%। উৎসব ভাতার আগ থেকেই এমপিও শিক্ষক ও কর্মচারী উভয় পেয়েছিলেন 50%। তবে যারা কর্মচারী আছেন তারা 50% উৎসব ভাতা বৈষম্য দূর করে 75% করার দাবি জানিয়ে আসছেন, যার ফলে আজ থেকেই কার্যকর হলো শিক্ষক ও কর্মচারীদের সকল সুযোগ সুবিধা। তারা লাগাতার কর্মসূচিতে গত 4 দিন আন্দোলনের পর সফলভাবে দ্বার প্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো বন্ধুরা, যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। শিক্ষকদের 3টি দাবির মধ্যে তাদের একটি দাবি কম হলে গ্রহণ করবে না বলে মন্তব্য প্রকাশ করেছেন। তাই জোরালোভাবে তারা কঠোরতম আন্দোলন যাবেন বলে ইঙ্গিত প্রকাশ করেছেন শিক্ষক ও কর্মচারীরা। এর আগে গত বুধবার দুপুর 12টার মধ্যে 3 দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে শাহবাগ ব্লকেট ও যমুনা ঘেরাও সহ হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সচিবালয়ের সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার রাত 8টার দিকে হাইকোর্টের সামনে অবস্থানরত শিক্ষক সমাবেশ এসে এ ঘোষণা দেন নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনার রাতে অবস্থান করায় ঘোষণা দেন তারা। সেই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, যদি শান্তিপূর্ণ আন্দোলন বাধা দেওয়া হয় তাহলে পরিস্থিতির জন্য পুলিশকে দায়ী থাকতে হবে। শিক্ষকরা লং মার্চ সচিবালয় অভিমুখ যাওয়ার আগে বিভিন্ন রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট বাধা প্রদান করেন। যেহেতু সচিবালয় হচ্ছে দেশের অন্যতম একটি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এমপিও শিক্ষকদের সেখানে আন্দোলন করতে মানা করা হয়েছে। পরবর্তীতে শিক্ষকদের মার্চ টু সচিবালয় আন্দোলন আটক দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে শাহবাগে এমপিও শিক্ষকরা কঠোরতম আন্দোলন করবেন। ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা কর্মবিরতি চালু করেছে, যার ফলে শিক্ষা ব্যবস্থা ধসে পড়ার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে বর্তমান সময়ের মধ্যে যুগান্তকারী একটি পদক্ষেপ। যেহেতু শিক্ষক হচ্ছেন জাতির মেরুদণ্ড, সেক্ষেত্রে শিক্ষকদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হবে, এমনটি আশা প্রত্যাশা নিয়ে তারা আন্দোলনে নেমে পড়েছেন। আপনারা অবগত আছেন, প্রথম 12 অক্টোবর আন্দোলনের মধ্যে শিক্ষকদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে আক্রমণ চালিয়েছে তা খুবই ন্যাক্কারজনক ঘটনা। তাই শিক্ষকরা ক্রোপে ফেটে পড়েন এবং বহুগুণে আন্দোলন বাড়িয়ে তোলেন। শিক্ষকদের ন্যায্য দাবি ফিরিয়ে নেওয়া লক্ষ্য দীর্ঘদিন থেকে আন্দোলন করার পর গত 4 দিনে আন্দোলনে থাকবে ইতিহাসের সেরা সময়। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করা যাচ্ছে আজকের মধ্যেই নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে। এই গ্যাজেটের মধ্যে এমপিও শিক্ষকদের ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সহ সংযুক্ত থাকবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে এমপিওভুক্ত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।